পয়সা তো মিনাপুর কম ছিল না, কিন্তু যে সুইট আছে ভরে দিল 8 ইঞ্চি না, এটার উত্তর গল্প নিয়ে আমরা কোনো কিছু বলবো না, এটা আপনারা হলে দেখলে কারণ এটা সবাই অনেকেই দর্শক দেখতে যাবে, সো ওটা নিয়ে কোনো কিছু বলবো না। মানে অনেক কষ্ট করেছে এই কাজটার জন্য। এবং লাস্টের পার্টে বলবো, লাস্টে আমাদের যে আইটেম সংটা বের হয়েছিল, এটা আসলে আমরা কোনো জায়গায় রিভিল করি নাই যে আমরা আসলে এই গানটা শ্যুট করেছি 4 ঘন্টায়। তো একদম 4 ঘন্টায়, মানে আমাদের বৃষ্টি ছিল, আমাদের শুরু করতে লেট হচ্ছিল, সব কিছু মিলে। এবং ওই সিচুয়েশনে মানে আমাদের সারাক্ষণ মনে হচ্ছিল আমাদের একটা শট এক টেকে ওকে করতে হবে, কারণ বৃষ্টির জন্য। সো ওই 4 ঘন্টাতে আমরা এই গানটা যে শ্যুট করেছি এবং এটা দেখার পরে আপনাদের দর্শকের কাছ থেকে যেরকম রেসপন্স পেয়েছি, ওইটা অন্যরকম ছিল। মানে আমাদের প্রজেক্টে এত সিরিয়াস ছিল, সেই যে আমার পাশে সানজিদ ভাই প্রডিউসার, উনিও দেখতেছি সব কিছু নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। উনি প্রডিউসার, মানে পুরো শুটিং এ মোটামুটি মানে আফান ভাইকে মানে প্রোডাকশন বয় থেকে শুরু করে লাইটম্যান, ড্রেসম্যান, মানে প্রডিউসার যখন এত আন্তরিক হয় যে এমন কিছু নাই, একদিন আমাকে বাসায়ও নামাইছে। তো হ্যাঁ, আইটেম সঙ্গের দিন। সো দের ইজ, তো এটা কেন বললাম যে আমাদের পুরো টিম, শাওন ভাই, আফান ভাই, আমরা সবাই, আমাদের প্রোডিউসার, জি আমাদের প্রোডিউসার তো পরিচয় হয়েছে, বাট আমাদের শাওন ভাই, আফান ভাই। আচ্ছা, আমি জানতাম না। হ্যাঁ, ওইটা আসলে আমাদের জামদানি শাড়িটা আসলে হুট করেই পরা হয়েছে। আমি আমার যে কস্টিউম ডিজাইনার ছিল নরিন আপু, ওকে আমি বললাম যে আমাদের গানে শাড়ি পরার কোনো প্ল্যান ছিল না, কামিজ ছিল। তো ওকে আমি বললাম যে আমার কাছে একটা রেডি জামদানি আছে, ব্লাউজও রেডি, তো আমি এটা পরে ফেলি। তো ও বললো ওকে। তো আমরা একদিনের মধ্যে ওটা ঢাকা থেকে নিয়ে যাই, অ্যান্ড দেন আমি শাড়িটা পরি। তো আসলে ওইটা আগে থেকে কোনো প্ল্যান করে না, সাডেনলি। আমরা ঈদের সবাইকে গুলগুলি পিঠার দাওয়াত দিলাম। মাংস খান বা না খান, গুলগুলি পিঠা খায়েন। আর আমি জাস্ট এইটা বলি, একটা সিন ছিল যেই সিকোয়েন্সে গিয়ে আমি মেশিন গানটা দেখি, আর আমি যদি শর্টে ঢুকে আমি বললাম আবার রিয়াকশনটা এটা ছিল আবার। দর্শকের রিয়াকশন আমার সেম। ছবিটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। ছবি দেখা হয়েছে? আচ্ছা, দেখলে বুঝবেন। টুকটাক যেটা ছিল, তো যেটাই করবো ওটা চেয়েছি মানে সামনে যে, হ্যাঁ মালিক একটু আসবে। সুবহানাল্লাহ। না, এটা শো বাড়ার বিষয়টা তো আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজ। আমাদের কাজ ছিল অভিনয় করা, আমাদের কাজ ছিল আপনাদের দাঁড়ে দাঁড়ে আসা। আমরা দাঁড়ে দাঁড়ে যাওয়ার চেষ্টা করেছি, এখনো করছি। বাকিটা শো বাড়ার দায়িত্ব তো শাওন ভাইদের, আফফান ভাইদের, চন্দন ভাইদের, অভি ভাইদের, তো ওনারা করবেন আর কি।